এখানে এসেছে? এবং আজকে এই আন্দোলনটা যোগ্য শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, সেখানে যোগ্য শিক্ষাকর্মীরা কয়েকটা দাবি স্পষ্টভাবে রেখেছে। আজকে তো তারা অবহেলিত, আজকে তারা স্কুলেও ফিরতে পারেনি, এমনকি তাদের যে মাসিক মাইনেটুকু সেটা বন্ধ হয়ে গেছে, এবং তারা পরীক্ষার কোনো প্রস্তুতি বা পরীক্ষার কোনো পদ্ধতির মধ্যেও আপাতত যেতে পারছে না। তাহলে আলটিমেটলি একটাই তো দাবি যে পুনর্বহাল, আজকে যারা যোগ্য তাদের পুনর্বহাল হওয়া উচিত। এবং এই যে এখন মাস গেলে কোনো রকম সংসার চালানোর টাকাটুকু পাচ্ছে না, এটা কিভাবে সম্ভব সেটা রাজ্য সরকারকে দেখা উচিত। রাজ্য সরকার চক্রান্ত করে যোগ্য অযোগ্য এক করে দেওয়ার একটা ব্যবস্থা করলো এবং তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করলো। সেই জন্য আইনিভাবে সামাজিকভাবে সেটা দেওয়া গেল না, কিন্তু শুধুমাত্র যোগ্যদেরকে বাছাই করে যদি আজকে মাসিক একটা ইন্টারিম রিলিফ দেওয়া হতো, তাহলে আইনিভাবে এবং কিছু কাজের মাধ্যমে তাদেরকে এই টাকাটা দেওয়া যেত। আজকে তারা যে দাবি এনেছে যে ৩,৩৯৪ যে যোগ্যরা রয়েছে শিক্ষাকর্মীরা, তাদের একটা লিস্ট সার্টিফাই করে প্রকাশ করা হোক, 22 লক্ষ ওএমআর প্রকাশ করা হোক এবং তার ভিত্তিতে রিপ্যানেল হোক। এবং তারা আলটিমেটলি চাইছে কোর্টের মাধ্যমে রাজ্য সরকার এসএসসি দায়িত্ব নিয়ে পুনর্বহালের ব্যবস্থা করুন। চিন্ময় মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমাদের দাবি আজকে বেসিক্যালি পুরোপুরি যেটা আমরা ৩,৩৯৪ জন আছি, তাদের আমাদের চাকরি যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে। সেটা কিভাবে ফিরিয়ে দেবে সরকার, সেটা সরকারের বিষয়, আমরা সেটা জানি না। আমরা দীর্ঘ ৮-৯ বছর ধরে খেটে যোগ্যতার সঙ্গে চাকরিগুলো পেয়েছি, কারোর দয়ায়, কারোর ভিক্ষা বা কাউকে ঘুষ দিয়ে চাকরি পাইনি। এই মুহূর্তে মূলত সমস্যা হচ্ছে, আমরা দেখুন একটা রাজনীতির একটা বিরাট বড় চক্রান্তের শিকার, সেটা মানে পশ্চিমবঙ্গের জনগণ থেকে শুরু করে সবাই বুঝতে পারছে। কিন্তু এই সরকার কোনো মতেই যোগ্যদের লিস্টটা দিতে খুঁজছে না, কোনো মতেই নয়। যদি যোগ্যদের লিস্ট দেয় তাহলে হয়তো এদের বড় বড় নেতা মন্ত্রীরা ধরা পড়ে যাবে, সেই জন্য লিস্টটা দিতে খুঁজছে না। আমরা চাই এরা লিস্টটা দিক, আমরা তো মরে যাব, আমাদের ফ্যামিলিগুলো না হলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি একটু বিষ কেনার পয়সাটা দিন, আমি আমার ফ্যামিলির মুখে দিয়ে অন্তত আমিও সুসাইড করি, তাছাড়া আর কোনো আমার রাস্তা নেই। এই বয়সে যে কী করব? আপনি কী করতেন? আমি এই বয়সে আমি কিছু করতাম না, আমি যে চাকরিটাই করতাম গ্রুপ ডি স্টাফ। আমি চাকরিটা করতাম গড়বেতা, হ্যাঁ, জুনিয়র হাই স্কুলে। আমরা চাইছি যে আমাদের যে কোনোভাবে চাকরিটা ফেরত দিক, কারণ আমার ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে আর তাকে স্কুলের ফিস দিতে পারছি না। তাহলে এইগুলো তো বোঝা উচিত। একজন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এইটাই দাবি, উনি যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট চাকরিটা ফিরিয়ে দিন। এবং এই চাকরি, একটা কথা শুনুন, আমরা কিন্তু সবাই ভাবে আমরা গ্রুপ ডি স্টাফ মানে কি আমরা হচ্ছে মাধ্যমিক পাস বা 8 পাস। আমরা মাধ্যমিক পাস নয়, আমি একজন গ্র্যাজুয়েট হিস্ট্রি অনার্স, আমি অনার্স পাস করে গ্রুপ ডি চাকরি করছি। এবং একটা স্কুলের সব কাজ করতে হয় আমাকে, স্কুলে মাত্র 3 জন টিচার, সেখানে স্কুল তালা খোলা থেকে শুরু করে ক্লার্কের কাজ, মিড ডে মিলের কাজ এবং কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী সব কাজ করতে হয় আমাকে, এবং ক্লাসও নিতে হয়। দিন গেলে 3টা-4টা করে ক্লাস নিতে হয়, অথচ আমাদের বেতন সামান্য। এই চাকরিটা করি আমাদের পেটের ভাতটা খুব মানে ভালোভাবে চলছিল, তারপরেও মোটামুটি সহ্য হলো না। কালকে আপনারা কোর্টের নিশ্চয়ই হিয়ারিং শুনেছেন, কি অবস্থা ভাবুন একবার আপনারা। আপনাদের মাধ্যমে আমরা জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী একটু মানবিক হন। আপনার নাম? আমার নাম সন্তু অধিকারী।